নমস্কার। তো এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এটাই যে আমাদের সিটেট এক্সাম পোস্টপন হয়েছে। তো সিটেট এক্সাম 6 সেপ্টেম্বর যে সিটেট এক্সাম হওয়ার কথা ছিল সেটা বর্তমানে পোস্টপন হয়েছে। তার কারণ হলো সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন ফাইল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সিটেট আবশ্যক, তার জন্য তাদের একটা সুযোগ তারা ডিজার্ভ করে, ফর্ম ফিল আপ আবার রিওপেন করা হয়। তো আর এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তো যেখানে 1 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, তো সেখানে 6 সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কোনো চান্সেস নেই। তো ফার্দার আমাদের এক্সাম কবে হবে সেটা আমরা হয়তো 1 সেপ্টেম্বরের পরেই জানতে পারবো। তো এখানে যারা যারা আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, যারা একটা ডেট ফিক্সড করে এগোচ্ছিলাম, তাদের জন্য কিছুটা হলেও একটা হতাশার কারণ। কিন্তু ওই হতাশাটাকে নিয়ে আমরা তো এগোতে পারবো না, আমাদের একটা পজিটিভ দিক থাকবেই, প্রত্যেকটা জিনিসেরই একটা পজিটিভ দিক থাকে। তো এই মুহূর্তে এই জিনিসের পজিটিভ দিক একটাই, যে আমার মতো যারা যারা চাইছিলে যে একটা ভালো মার্কস পাওয়ার বা নিজের প্রিপারেশনটাকে আরও বেস্ট করার, তো তাদের কাছে এটা একটা সুযোগ যে আমরা কিছুটা সময় আরও পেলাম। তো সেই সময়টাকে আর মন খারাপ করে আমাদের এই প্রিপারেশনটাকে আর কোনোভাবেই থামিয়ে দেওয়া চলবে না, বরঞ্চ আমাদের একটু একটু করে আবার এগোতেই হবে। আমাদের আরও বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে এই যে সময়টা আমরা পাচ্ছি এক্সট্রা, এটা এখন এক্সট্রাই, সেটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো তোমাদের সকলকে অল দ্য বেস্ট। তো নেক্সট এক্সাম হয়তো যেটা শোনা যাচ্ছে যে 2 উইকস বা 1 মান্থের মধ্যেই আমাদের হয়তো নেক্সট এক্সাম হবে। তো দেখা যাক সেটা কবে হবে, সেটা আমরা 1 সেপ্টেম্বরের পরেই জানতে পারবো। ততক্ষণ অবধি লেটস লার্ন, ওয়ার্ক হার্ড অ্যান্ড অ্যাচিভ আওয়ার ড্রিমস টুগেদার। আর নিজের প্রিপারেশনকে কিন্তু একটুকু হলেও কমিয়ে দেওয়া যাবে না। তো তোমরা আমার মতো যারা যারা আমার সাথে একই সাথেই আছো এই জার্নিতে, তো এটাকে একটা পজিটিভ ভাইব ভাবো, পজিটিভ একটা দিক ভাবো। তো ভেবে নিজেদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে চলো। তো তোমাদের সাথে আপকামিং আমি আরও ব্লগ শেয়ার করব। তো এখন যেহেতু আমি ব্লগ খুব কম শেয়ার করতে পারছি, তো চেষ্টা করব যে এখন আমি কিভাবে প্রিপারেশন নেব, এই এক্সট্রা সময়টাকে কিভাবে কাজে লাগাবো। তো আমার যে একদম প্রিপারেশন পুরো 100% হয়ে গেছিলো সেটা কখনোই না। কোনো একটা এক্সামের ক্ষেত্রে কোনো অ্যাসপিরেন্টের প্রিপারেশন একদম 100% অবধি কখনোই হয় না, আমাদের এক্সাম দিতে যাওয়ার আগ পর্যন্তও কিন্তু হয় না। কারণ এটা তো একটা কোনো ক্লাসের পরীক্ষা না যে আমরা পুরো একদম 100% প্রিপারেশন নিয়ে যাব। এটা একটা যেহেতু চাকরির জন্য একটা এক্সাম, তো সেখানে অনেক পড়তে হয়, পড়ার কোনো শেষই থাকে না। তো 100% প্রিপারেশন আমাদের কখনোই হয় না। তো আমার কাছে এটা একটা সুযোগ। হ্যাঁ, একটু তো খারাপ লাগছিল, কারণ 6 সেপ্টেম্বর একটা টার্গেট ফিক্সড করা ছিল, এভাবে এগোচ্ছিলাম। তো ভালো হয়েছে, যেটা হয়েছে ভালো হয়েছে। দেখা যাক কতভাবে এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের মতো স্টে কানেক্টেড, স্টে ফোকাস অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্টাডি হার্ড।